রহমতের ফয়েজে মুরাকাবায় বসুন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া গলার বাজা মাথায় লো, ইয়া আল্লাহ ডাক দেশে মাফ কর, মাফ কর গো মাওলা, হে আল্লাহ ইয়া রাব, আমি ডাকি তুমি মাওলা, শোনো না জানে কই রাসে আমি কে গো না না বোঝে গো না কইরাছে মাফ কর, মাফ কর গো এলাহে ইয়া আল্লাহ ইয়া রাহমান উঠেন উঠেন আশিক রসুল বাইরা, সময় হলো রহমতের সময়, সময় অতি মূল্যবান সময়, সময় ঘুমানোর সময় নয়, রহমতের সময়। আল্লাহ সুবহানাহু তাআলা সপ্তম আসমান হতে প্রথম আসমান সময়ে দুনিয়ায় এসে তারা শেখ বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকেন, কে আসো পাপী তাপীরা, জীবনের গুনাহ মাফ করাইতে চাও, এ সময় আমি মাওলার দরবারে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। দয়াময় আল্লাহ আশেক বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আসো অভাব অনটনে, এ সময় রিজিকের জন্যে ফরিয়াদ করো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন আর বলেন, কে আসো রোগের সহ্য যন্ত্রণায় ভুগতেছ,
সময় আমি মাওলার দরবারে ফরিয়াদ করো, আমি তোমাদেরকে রোগ থেকে মুক্ত করে দেব। কে আশায় আমি মাবুদ মাওলাকে পেতে চাও, এ সময় আমি মাওলাকে স্মরণ কর, আমি তোমার আপন হয়ে যাব। তাই আমার আশিক রাসূল ভাইরা বোনেরা, এ সময় অতি মূল্যবান সময়, এ সময় হলো রহমতের সময়, এ সময় ঘুমানোর সময় নয়। তাই রহমতের সময় আরামের ঘুমকে হারাম করিয়া মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহম ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া নিজ মুরাদে খোলেন মাওলা, নিজ মুরাদে খোলেন মাওলা, রহমতের দার দয়াল বাবা ডেকে বলেন, ঘুমায় না আর মুর্শিদ বাবা ডেকে বলেন, ঘুমায় না রাত্রে হলে নিজ আল্লাহ বলে আমার প্রেমে বান্দা হারাম করো, রাত্রে হলে নিজ আল্লাহ বলেন আমার প্রেমে বান্দা হারাম করো, ডাকলে আমায় দুঃখ কষ্ট, ডাকলে আমায় দুঃখ কষ্ট থাকবে না তো আর, নিজ মুরাদে খোলেন মৌলা রহমতের দার দয়াল বাবা ডেকে বলেন, ঘুমায় না আর মুর্শিদ বাবা ডেকে বলেন, ঘুমায় না। আল্লাহ বলেন বারে বার, নিজ রাতে ডাকলে বান্দা আমি হব যে তোমার। আল্লাহ
ডাকেন বারে বার নিজ রাতে ডাকলে বান্দা আমি হব যে তো পূরণ করব সকল আশা পূরণ করব সকল আশা প্রার্থনা তো মার নিজ রাতে খোলেন মৌলা রহমতের দর দয়াল বাবা দেখে বলেন গোমা আর মুর্শিদ বাবা দেখে বলেন গোমায়না ওঠেন ওঠেন আশিক রাসূল পায়রা রহমতের সময় ফুরিয়ে যায় এ সময় আর ঘুমানোর সময় নাই আমরা কত রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি তাহার কোনো হিসাব নাই আজকে যদি বাবা দেওয়ার বাগির দরবারে ঘুমায় যদি বাবা দেওয়ার বাগি নারাজ হইয়া যায় তাহলে আর যাওয়ার কোনো জায়গা নাই তাই বাবা দেওয়ান বাগিকে রাসূলকে আল্লাহকে খুশি করার জন্যে আরামের ঘুমকে হারাম করে কিছু সময়ের জন্য রহমতের ফায়েজের মুরাকাবায় বসে যান সকলে আদব মুক্তি মোহাম্মদ আজিজের সাথে জাহিরে দুখানা চক্ষু বন্ধ করে কিছু সময়ের জন্য দুনিয়ার যাবতীয় চিন্তা ভাবনার কথা ভুলে যান ডুবে যান দিল দরিয়ার মাঝে যে দিল দরিয়া হলো মাবুদ মাওলার ভেদ ও বাতিনের দরিয়া ডুবে গিয়ে তালাশ করেন মাবুদ মাওলাকে যেমনি ভাবে একখানা বাড়ি পাথর গভীর সাগরের পানিতে ছেড়ে দিলে পাথরখানা ধীরে 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 গভীর সমুদ্রের তলদেশে চলে যায় ঠিক সেভাবে ডুবে যায় দিল দরিয়ার মাঝে ডুবে গিয়ে তালাশ করেন মাবুদ মাওলাকে যে মাবুদ মাওলা আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন ওই মাবুদ মাওলা নিজে কোথায় গিয়া লুকাইলেন মাওলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি তোমার নফসের মাকামে তথা কলবের ৭০,০০০ পর্দার ভিতরে বিরাজ করি তুমি কে আমাকে দেখো না
অন্যত্র মাবুদ মাওলা বলেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি বান্দা যেখানে আমি মাবুদ মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমি তোমার গারের শাহরগের চেয়ে নিকটে। ও আমার আশিক রাসূল ভাইরা, খেয়াল করেন যে আল্লাহ আমার আপনার মাঝে বিরাজ করেন। কেন আমরা ওই মাবুদ মাওলাকে পাই না, দেখি না? কারণ হলো একা একা মাবুদ মাওলাকে তালাশ করে পাওয়া যায় না। মাবুদ মাওলাকে পাইতে হলে উসিলার মাধ্যমে তালাশ করতে হয়। আল্লাহকে পাওয়ার জন্য এই উসিলা ছিলেন নবুয়তের জামানায় নবী রাসূলগণ। এই বর্তমান জামানায় উসিলা হলেন আল্লাহর ওলি বন্ধুগণ। আমার আপনার উসিলা হলেন এ যুগের মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ানবাগী, বাবা দেওয়ানবাগী। তাই ওই দয়াল দরদি মুর্শিদ কাবলাজানকে যে যেখানে যে অবস্থায় দেখেছে, দয়াল মুর্শিদ ওই প্রাণের মুর্শিদ কাবলাজানের নুরানি মায় জামালি মায় চেহারা মুবারক খেয়াল করে। যদি খেয়ালে না আসে, স্মরণে না আসে, খেয়াল করুন রওজা শরীফে ঢুকতেই সামনে দয়াল দুর্দি মুর্শিদ কাবলাজানের ছবি মোবারক রাখা আছে। ওই ছবি মোবারকের মাধ্যমে দয়াল দুরুদি মুর্শিদ কাবলাজানকে স্মরণ করেন, দিলের হাত দিয়ে পরশময় নুরানিময় কদম মোবারক জড়িয়ে ধরেন, কদম মোবারকে লুটিয়ে পড়েন, দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন ওগো দয়াল বাবা জান, আমরা পাপী তাপী গোলামের দলেরা জীবনে যত গুনাহ করেছি, ভুল বেয়াদবি করেছি, সমস্ত গুনার বোঝা নিয়ে লাইলাতুল বরাতের রজনীতে তোমার কদম মোবারকে হাজির হয়েছি। বাবা গো, তুমি নিজ গুণে আমাদেরকে মাফ করে দাও। আমরা গুনাহগার বলে তুমি আমাদের প্রতি নাখুশ হইও না। আমরা পাপী বলে
তোমার দয়ার নজর ফিরাইয়া দিও না। আমরা অপরাধী বলে তোমার নূরের কদম মোবারক থেকে আমাদেরকে দূরে সরায়া দিও না। সোফে সমরত বাবা গো দেওয়ার বাগে বাবা গো বানাও মোদের নূর কদমের দাসে বাবা বানাও আমায় নূর কদমের দাস। ইমামুল মাহদি বাবা গো দেওয়ান বাগি বাবা গো বানাও মোদের নূর কদমের দাসে বাবা বানাও আমায় নূর কদমের দাস। বাবা গো আমাদেরকে তোমার নূরের কদম মোবারকের গোলাম হিসেবে কবুল করে নিন। কেমন দয়াল দরদে মুর্শিদ কেবলা জানের কদম মোবারক নসিব হলো খেয়াল করুন বাইরা। আমরা অনেকেই মনে করি দয়াল বাবা জান আমাদের কথা শুনে না। অনেকেই মনে করি দয়াল বাবা জান আমাদেরকে দেখেন না। এখন দয়াল বাবা জান দয়ার নজরে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যখন যাহা কিছু বলি দয়াল বাবা জান শোনে। কিছুদিন আগের একটি ঘটনা, আমাদের ফতুল্লাহ একজন আশেক রাসূল ভাই, আশেক রাসূল, এই আশেক রাসূল ভাই শহীদ ভাই, তিনার প্রস্রাবের রাস্তায় পাথর আটকে আছে। প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া হয়, রক্ত আসে। ডাক্তার দেখাইলেন, ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল অপারেশন করতে হবে। আল্লাহর বন্ধু বাবা দেওয়ান বাকি এখনো আশেকদের কথা শুনে, সেটার বাস্তব ঘটনা। আশেক রাসূল শহীদ ভাই ডাক্তার দেখাইলেন, বলল অপারেশন করতে হবে, আপনার পাথর বাহির করতে হবে। এরপর ডাক্তার ডেট দিলেন, ডেট অনুযায়ী অপারেশন করতে গেলেন। দুঃখজনক হলেও সত্য, 1 নাম্বার রোগীর সিরিয়াল হলো আশেক রাসূল শহীদ ভাই। তার নাম ডাকা হয়েছে কিন্তু সে বলতেই পারে না। অন্য সকল রোগীদের অপারেশন শেষ। অপারেশন শেষ করে যখন ডাক্তার চলে গেল, তখন শহীদ ভাই বলতেছে আমার নাম কেন ডাকা হইল না? আমি তো 1 নাম্বার রোগী, 1 নাম্বার সিরিয়ালের রোগী। ডাক্তারের পার্সোনাল পিএস বলতেছে আপনার নাম ডাকা হয়েছে, আপনি কোথায় ছিলেন? বলল এখন চলুন, এখন আমি অপারেশন থিয়েটারে যাব। বলল আজকে আর অপারেশন হবে না, ডাক্তার চলে গিয়েছে, আপনার অপারেশন হবে আগামী সপ্তাহে। আশেক রাসূল শহীদ ভাইয়ের মনটা খারাপ। প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া রক্ত বাহির হয়। মনটা ব্যথা ভরা মনটা নিয়ে
বাবা দেওয়ান বাগির কাছে চলে এসেছে, বলল বাবা দেওয়ান বাগির কাছে গিয়ে আমার সমস্যার কথা বলে জিয়ারত করে বাড়িতে যাব, নচেত আমি বাড়িতে যাব না। আশিক রাসূল শহীদ ভাই তার স্ত্রী আরো কয়েকজন বাবা দেওয়ান বাগির রওজা শরীফে চলে আসলেন। এর জিয়ারত করার আগে মানত করলেন 2 দিন দরবার শরীফে গোলামি করবে। তার স্ত্রী মানত করলেন 2টি রোজা রাখবে, আরেকটা মানত করলেন মিলাদ শরীফ পড়াবে। এই মানত গুলো করে বাবা দেওয়ান বাগির রওজা শরীফের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, বাবা গো, তুমি আমাকে মাফ করে দাও। আমি যে অসুবিধার মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, দয়া করে মানত কবুল করে নাও। আশিক রাসূল শহীদ ভাই কান্নাকাটি করে 2টা 2:30টার দিক থেকে এই দরবার শরীফ থেকে বাহির হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পরের দিন যখন 2টা বা 2:30টার মতো সময়, এমন সময় যখন প্রস্রাব করতে বসলেন, প্রস্রাবের রাস্তা দিয়ে তার পাথর বাহির হয়ে আসলো, আর ডাক্তারের অপারেশনের প্রয়োজন হলো না। ও আমার আশিক রাসূল ভাইয়েরা, যে বাবা দেওয়ান বাগির কাছে মুসিবতের কথা বললে বাবা বাগি শুনে, ওই বাবা দেওয়ান বাগির কদম মোবারক ধরার মতো ধরেন, কদম মোবারক ছাইরেন না, কদম মোবারকে লুটিয়ে পড়ে চুমু খান আর কাকুতি মিনতি করে বলেন, ওগো দয়াল বাবা জান, তুমি আমাদেরকে ইত্তেহাদি তাওয়াজ্জু দিয়ে আমাদের আত্মার পাপ কালিমা দূর করে দাও, আমাদের আত্মার কলুষতা দূর করে দাও, আমাদের সররিপুকে দয়া করে দমন করে দাও, আমাদের সুদূরের মাকামকে দয়া করে খুলে দাও। বাবা গো, আমাদের কালবে আল্লাহ আল্লাহ নামের জিকির স্থায়ী করে দাও। ও গো দয়াল বাবা জান, আমাদের তকদিরের খারাপি দূর করে দাও, আমাদের তকদির সুপ্রসন্ন করে দাও। তুমি আমাদের জন্য বরাত হইয়া যাও, তোমার কদম মুবারকের খালেস গোলাম হিসেবে কবুল করে নাও। কিঞ্চিত পরিমাণ রহমতের ভয়ে ভিক্ষা দাও, রহমতের ভয়ে জন্মদার সাজিয়া দয়াল বাবাজানের নূরের কদম মোবারক জড়িয়ে ধরে মহাব্বতের সাথে প্রাণ ভরে ডাকেন আর বলেন, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার গো বাবা,
ডাকে বারে বার গোনার বোঝা মাথায় লইয়া ডাকে বারে বাবা তুমি শ্রেষ্ঠ দয়া আমি পাপে শোধ তোমার দয়ার কাম দয়ারে নজরে বাবা দয়ারে বাতাকাওয়াতে বারামে গোনাহগার গো বাবা আমি গোনাহগার গোনার বোঝা মাথায় লইয়া ডাকে বাবা তুমি করিলে দয়া দূর হবে মোর সারারিব নাফসের মা হব আমি তোমার আশেক বাবা হব আমি তোমার আশেক দয়াতে তো মারামে গুনাহগার গো বাবা আমি গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বাবা তুমি দয়া করে বানাও আমায় আশিকে রাসূল চেরতা দেখায়া দাও প্রাণের রাসূল বাবা দেখায়া দাও প্রাণের রাসূল আমায় একটি বার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা ডাকে বারে বাবা আমি পাপে বলে দিও না গো এ অভবকে দূরেতে কদম সারা করলে কদম সারা কি হবে মারামে গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা
একেবারে বাবা তুমি অন্তর্যামী, জানো কখন কে হালতে থাকিয়া, জানো তুমি এ অধমের বাবা, জানো তুমি এ অধমের কখন কে দরকার, আমি গোনা আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে, ও গো দয়াল বাবা গো, তোমার কলবে জমা রাখো এই অধমে, ও গো মুর্শিদ বাবা জান, তোমার কলবে জমা রাখো এ আধামেরে, মরণ কালে তাদের করে বাবা, মরণ কালে দান করিও ইমানয়া, আরামে গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা ডাকিবারে বার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে, অতঃপর খেয়ালে খেয়ালে দয়াল বাবাজানের মহাপবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া রহমতের ফায়েজ হাসিল করুন। দয়াল বাবাজানের মাধ্যমে তরিকার ইমাম, তরিকার বাদশাহ হযরত শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে স্মরণ করেন। মহাপবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া রহমতের ফায়েজ হাসিল করেন। অতঃপর খেয়াল করেন দয়াল বাবাজান হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি। তাই দয়াল বাবাজানের মাধ্যমে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলেওয়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিলের হাত দিয়ে পরশময় কদম মোবারক জড়িয়ে ধরেন, চুমু খান আর কাকুতি মিনতি করে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনার উম্মত বলে দাবি করি, কিন্তু আপনার আদর্শ আমাদের মাঝে নাই।
আপনার চরিত্র আমাদের মাঝে নাই। আপনার সুযোগ তোর সুরে বাবা দেওয়ান বাগের নূরের কদম মোবারকের উসিলায় আমাদেরকে মাফ করে দিন। আমাদেরকে আপনার খালেস উম্মত হিসেবে কবুল করে নিন। কিঞ্চিত পরিমাণ রহমতের ফয়েজ আমাদেরকে ভিক্ষা দিন। রহমতের ফয়েজের উম্মতের সাজিয়া দয়াল বাবা দেওয়ান বাগের মাধ্যমে নূরের নবী কামলেওয়ালার নুরানি কদম মোবারক জড়িয়ে ধরে আল্লাহর দেওয়া খেতাবি নাম ধরে মোহাব্বতের সাথে প্রাণ ভরে ডাকেন ইয়া রাহমান তাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনাবে ইয়া শাফিয়াল মুজনাব কোথায় রইলেন দয়াল রাসূল লোকা কোথায় রইলেন প্রাণের রাসূল আপনি লোকায় দেখা দেন গো দেখো বনয়ন জোরাইয়া দেখা দেন গো দেখো বনয়ন জোরাইয়া ইয়া রাহমান তাল্লিল আলাম ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনাবে ইয়া শাফিয়াল না পাই যদি আপনার দেখা রাসূল জীবনে না পাই যদি আপনার দেখা রাসূল জীবনে কি লাভ হবে বাইচা সাদে ভুবনে কি লাভ হবে বাইচা সাদের ভুবনে ইয়া রাহমান তাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনাব
ইয়া শাফিআল মুজনাব হযরত বেলালের মতো আশিক যদি রাসূল হয়ে হযরত বেলালের মতো আশিক যদি রাসূল হয়ে তবে বুঝে আপনার দেখা পায়ে কাম তবে বুঝে আপনার দেখা পায়ে কাম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিআল মুজনাব ইয়া শাফিআল মুজনাব অতঃপর খেয়ালে খেয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া রহমতের ফয়েজ হাসিল করুন। আর কাকুতি মিনতি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা নূরের জুতা মোবারক দেখালন। একখানা জুতা মোবারক দিলের মাথায় টুপি পরাইয়া, আর একখানা জুতা মোবারক আজিজের গামছা দিয়ে দিলের গলায় মালা ঝুলাইয়া দিলকে সুসজ্জিত করে সুশোভিত করে চলে যান আল্লাহর আরশ। খোঁজেন বের আল্লাহর আরশ কোথায়? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির দিল হলো মাবুদ মাওলার আরশ। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, বান্না গুন জামদার জমিন ও আসমা লেকে গুন জামদার কলবে মুমিনা। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, জগতের মানুষ আমি 7 আসমান 7 জমিন খুঁজে আল্লাহকে পাইলাম না, সর্বশেষ দেখলাম মুমিন ব্যক্তির কলবে আল্লাহর আরশ। মুমিন ব্যক্তির কলবে আল্লাহ থাকেন। তাই আমাদের প্রাণের মুর্শিদ দয়াল মুর্শিদ বাবা দেওয়ান বাগির মাধ্যমে নূরের মাওলা নূরের আল্লাহ নূরময় সত্তা আল্লাহর নুরানিময় কদম মোবারক জড়িয়ে ধরে, কদম মোবারকে লুটিয়ে পড়ে, কদম মোবারকে চুমু খান, কদম মোবারক ধরার মতো ধরে, কদম মোবারক ছাইরেন না, কদম মোবারক জড়িয়ে ধরে কাকুতে মিনতি করে বলেন, ওগো দয়াল মাওলা দয়াল খোদা, আমরা পাপী তাপী গোলামের দলেরা জীবনে যত গুনাহ করেছি, ভুল বেয়াদবি করেছি, সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে লাইলাতুল বরাতের রজনীতে এই রহমতের সময়
আসামি তোমার কদম মোবারকে হাজির হয়েছি। মাওলা গো, তুমি তো জানো আমরা গুনাহগার, আমরাও জানি তুমি যে গাফুর গাফফার। তুমি তো জানো আমরা জানি আমাদের গুনাহের শেষ আছে। আমরা এটাও জানি গো মাওলা, তোমার দয়ার কোনো শেষ না। দুনিয়ার জগতে আমরা দেখি ভিক্ষুকের দুয়ারে ভিক্ষা না পাইলে অন্য দ্বারে চলে যায়। আমাদের তো তোমার দুয়ার ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ গো, যদিও আমরা গুনাহগার, আমরা তো তোমার বন্ধু বাবা দেওয়ান বাগিকে ভালোবাসি। তোমার বন্ধুর সিলায় থেকে তুমি মাফ করে দাও। তোমার নূরের চেহারা মোবারকের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। পূর্ণিমার চাঁদের ওই জীবন্ত প্রতিচ্ছবির উসিলায় মাফ করে দাও। আমাদের আত্মার পাপ কালিমা দূর করে দাও। আমাদের আত্মার কুলসতা দূর করে দাও। আমাদের তকদিরের খারাপে তোমার বন্ধুর সেলায় দূর করে দাও। তোমার বন্ধুর সেলায় আমাদের তকদিরকে সুপ্রসন্ন করে দাও। আরেকটা ফরিয়াদ জানাই গো মাওলা, তোমার শ্রেষ্ঠ বন্ধু বাবা দেওয়ান বাগির শাহী প্রাসাদ পরিপূর্ণ নির্মাণের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত আমাদের কারো মৃত্যু দিও না। তোমার বন্ধুর শাহী প্রাসাদের কাজ দয়া করে সুষ্ঠু সুন্দর ভাবে সমাপ্ত করার সুযোগ করে দাও। আল্লাহ, তোমার বন্ধুর এই রোজা শরীফ, এই শাহী প্রাসাদের নির্মাণ কাজ তোমার বন্ধু যেমন চায় এমন করে যেন তোমার বন্ধুর আওলাদদ্বয় নির্মাণ কাজ সমাপ্ত করতে পারে, কবুল করে নাও। আমাদেরকে তোমার নূরের কদম মোবারকের খালেস গোলাম দাসী হিসেবে কবুল করে নাও। কিঞ্চিত পরিমাণ রহমতের ফয়েজ ভিক্ষা দাও। রহমতের ফয়েজের বেদার সাজিয়াও বাবা দেওয়ান বাগির মাধ্যমে মাবুদ মাওলার নূরের কদম মোবারক জড়িয়ে ধরে জাতি সিফতি নাম ধরে মহাব্বতের সাথে প্রাণ ভরে ডাকেন ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া
মাফ করো মাফ করো গো মাওলা হে আমি ডাকি তুমি মাওলা শোনো না জানে কই রাসে আবে গোনা না বুঝি গোনায় আমি আল্লাহ গয়রাম সে মাফ করো মাফ করো হে তোমারে মামে কদম আল্লাহ না দে তোমার মজা দে কদম আল্লাহ না দে সে মাফ করো মাফ করো গো মাওলা হে আল্লাহ ইয়া রাহমান তোমার প্রিয় বন্ধুর কদম দয়ায় আল্লাহ নাতে শাহ দেওয়ান বাগির কদম আল্লাহ নাতে সে মাফ করো মাফ করো গো মাওলা হে আল্লাহ ও ইয়া রাহমান ইয়া করে না করে না আল্লাহ করে তোমার রহমতের বার গোনা করে নাই করে নাই করে না আল্লাহ করে নাই তোমার দয়ার বেশে গনা করে নাই আল্লাহ ইয়া রাহমান
আল্লাহ ইয়া নয়া অতঃপর খেয়াল করেন রহমতের ফয়েজ আল্লাহ রাব্বুল আলামিনের জাতভগত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক হয়ে তরিকার ইমাম তরিকার বাদশাহ হযরত শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের মহাপবিত্র দিল মুবারক হয়ে আমাদের মহান দরদে মুর্শিদ দিন ও দুনিয়ার কোহিনূর মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ান বাগের মহা পবিত্র দিল মোবারকের নালা মোবারক হয়ে আপন আপন দিলে রহমতের ফয়েজ পড়তেছে রহমতের ফয়েজ পড়ে দিল রহমতে ভরপুর হচ্ছে দিলের ৭০,০০০ পর্দার ভিতরে যত প্রকার গুনাহের পাহাড় গুনাহের জুলমত গুনাহের হাউস সকল কিছু দিয়ে মুছে সিজ্জিন জাহান্নামের দফা হচ্ছে আর দিল পাক সাফ হচ্ছে পাক সাফ দিলে যার জেলতে ভাই সবক এসমে জাত আল্লাহ 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 মধুর জিকির জারি হচ্ছে মুখে নয় জিহ্বা নয় নিঃশ্বাসে নয় দিলের কান দিয়ে আল্লাহ নামের মধুর জিকির শুনতে বুঝতে চেষ্টা করুন।